নমস্কার বন্ধুরা, কাউন্টি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আবারও উত্তপ্ত ল্যাতিন আমেরিকা। ট্রাম্পের ক্ষমতার আসার আগেই কি আমেরিকা ভেনেজুয়েলাতে তেলের খনির কন্ট্রোল নিতে চেয়েছিল? তেল সংস্থাগুলির কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের যে গোপন বৈঠক হবে বলে বলা হচ্ছে, তা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমেরিকা ঠিক কী চায়? আমেরিকা কোন দিকে এগোচ্ছে? ভেনেজুয়েলাতে বিশ্বের বৃহত্তম তেলের খনি থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কিসের জন্য আর্থিক সংকটে ভুগছেন? আর কেনই বা আমেরিকার নজর ওই ভেনেজুয়েলার তেল খনির ওপর? তো চলুন আজকের এই ভিডিওতে ছোট্ট করে এই বিষয়ে একটু আলোচনা করা যাক। ট্রাম্প মনে করেন আমেরিকায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভেনেজুয়েলাতে এই তেলের নিয়ন্ত্রণটা খুবই জরুরি। এরপর এটাই দেখার যে তেল সংস্থাগুলির কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক হতে চলেছে, এই বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়, ট্রাম্পের দিশা কোন দিকে, কী চায় আমেরিকা। একটা বিষয়ে তো আমরা সবাই স্পষ্ট যে ট্রাম্প চাইছে ভেনেজুয়েলা থেকে তেলের প্রবাহ বাড়িয়ে রাশিয়ার উপর থেকে নির্ভরতা কম করা। ভেনেজুয়েলার এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডারের ওপরেই ট্রাম্পের মেন নজর। এই কথা কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ঠিক এই কারণেই হয়তো এই মাদুরোকে তুলে আনার ছক কষা হয়েছিল, যাতে পরবর্তী যিনি প্রেসিডেন্ট হবে তা ট্রাম্পের কথায় উঠে আর বসে। সূত্র থেকে জানা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের শেষের দিকেই এই বৈঠক হতে চলেছে তেল সংস্থাগুলির কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের। প্রায় 20 বছর আগেই দেশের পেট্রোলিয়াম খাতের পুরো নিয়ন্ত্রণটাই তুলে নিয়েছিলেন ভেনেজুয়েলার সরকার। ফলে আমেরিকা কোম্পানিগুলো এখানে দাঁত ফোটাতে পারেনি। এখন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য যে কিভাবে এই তেল সংস্থাগুলি তাদের কবজা করা যায় এবং তাতে আমেরিকান কোম্পানিগুলি বিনিয়োগ করতে পারে। এর ফলে তাদের তেল উৎপাদন আরও বৃদ্ধি পাবে, ফলে আমেরিকার আরও বেশি পরিমাণ লাভ হবে। এরপর একটু আলোচনা করা যাক ভেনেজুয়েলার অবস্থা নিয়ে। সবথেকে মেন কোশ্চেন হলো যে ভেনেজুয়েলা তেলের খনির উপর দাঁড়িয়ে থেকেও তাদের অর্থনৈতিক টানাপোড়েন কিভাবে হয়, তাদের অর্থনৈতিক সংকট কিভাবে দেখা দেয়, তাদের কাছে বিশ্বের বৃহত্তম বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও কিসের জন্য? এখন যদি ভেনেজুয়েলায় এই তেল সংস্থাগুলির ওপর ট্রাম্পের কবজা ফাইনালি হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকান কোম্পানিগুলি একদম প্রস্তুত বিনিয়োগ করার জন্য। তারা কিন্তু একদম রেডি হয়ে আছেন। আমেরিকা বলছে যে মাদুরো সরকার এই তেলের সংস্থাগুলির পরিকাঠামো ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারেনি, আমরা ভালো করে পরিকাঠামো তৈরি করব এবং এই তেলের ভাণ্ডারকে আরও উচ্চ জায়গায় নিয়ে যাব, আরও বিপুল পরিমাণ তেল উৎপাদন করব আমরা। মস্ত প্ল্যানিং। এই ভেনেজুয়েলাতে গোটা বিশ্বের মোট তেলের 17% শুধুমাত্র এই দেশেই মজুদ রয়েছে। ভাবতে পারছেন, 100%-র মধ্যে 17% শুধুমাত্র এই দেশেই তেল মজুদ রয়েছে। তাহলে শুনুন এর পরিমাণ কত, 30,300 কোটি ব্যারেল তেল টোটাল। আর এই পরিমাণ তেলের দিকে তাকিয়েই বসে রয়েছেন ট্রাম্প সরকার। দেখুন, একটা সময় কিন্তু এই আমেরিকাই সব থেকে বড় ক্রেতা ছিল ভেনেজুয়েলার এই তেলের, কিন্তু আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞা জারির জন্যই তাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই জায়গা নিয়েছে চীন। চীন এখন তাদের কাছ থেকে সব থেকে বিপুল পরিমাণ তেল কিনে, আর এটাই সব থেকে বড় সমস্যা হচ্ছে আমেরিকার। তো এমনটা নয় যে আমেরিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আগে যেমনটা প্রভাব ছিল, আগে যত পরিমাণ তেল যেত তার থেকে কম পরিমাণ যায়, সেই জায়গাটা এখন নিয়েছে চীন। আর সেটার জন্যই আমেরিকার সব থেকে বড় রাগ। আর এই টানাপোড়ানে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ভেনেজুয়েলার এই তেল শিল্পে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি ট্রাম্প সরকার এই তেল খনিগুলোর ওপর সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, তাহলে কি চীন ও রাশিয়া চুপচাপ দেখবে, চুপচাপ সহ্য করবে সেটা? এখন এটাই দেখার যে বৈঠকে কি হয়, ট্রাম্প সরকার ঠিক কোন দিকে এগোচ্ছে, তারপর এখানে এন্ট্রি নেবে রাশিয়া এবং চীন। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে সমীকরণ কিন্তু পাল্টে দিতে পারে। এই তেলেই কি শেষ পর্যন্ত ভেনেজুয়েলার মুক্তির পথ হবে, নাকি এরই কারণ আরও বড় বিপদ হতে চলেছে? আপনার কি মনে হয়, ট্রাম্প সরকার কি পারবে ভেনেজুয়েলার এই তেল সংস্থাগুলির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।